الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال عليه الصلاة والسلام الناس كلهم هلكاء إلا العالمون والعالمون كلهم هلكاء إلا العاملون والعاملون كلهم هلكاء إلا المخلصون والمخلصون على خطر عظيم أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব ও আমার দিন দরদি মুসলমান ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখিয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করাইয়া তেনার একটা মহান হুকুম ছিল মাগরিবের 3 রাকাত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করছেন। এটা শুকরিয়ার বলি আলহামদুলিল্লাহ। ওই আমল শেষ করার পরে আর একটা আমলে বসার তৌফিক দান করছেন, যেই আমলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল। একটা মূল কথা বলি, সেটা হলো গতকাল ওয়াজ মাহফিল গেছে, আজকে হয়তো ইনশাআল্লাহ যাবে, আরো মাহফিল আমরা শুনব। এর মূল বিষয় হলো এটা, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকায় চলো, নাকি বলেন? মূল কথা তো এইটা। আর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে ওই জন্য, পাঠাইছে কি এই জন্য, আমি বান্দাদেরকে পাঠাইছে আমার হুকুম মানার জন্য, আমার নবীর তরিকার মধ্যে, নাকি বলেন? এর বাইরে যত তরিকা আছে সব তরিকা বাতিল এবং ফাসিদ। আর আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানাও যাবে না। যদি আমরা মানি আমাদের শিরকি গুনাহ হবে। মানুষ মনে করবে যে আল্লাহ ছাড়া আরো একজন আছে, যেমন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা অনেকটা মাইনে থাকে, নাকি বলেন? যাই হোক, প্রত্যেক নামাজের পরে কিছু আমল থাকে, আমলগুলো বড় ছোট ছোট, কিন্তু তা আমলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল। যেমন নাকি যদি কোনো মানুষ ফজর বা মাগরিবের পরে একটা দোয়া পড়ে, ছোট দোয়া, আল্লাহুম্মা আদিনা মিনান নার, নাকি বলেন? আল্লাহুম্মা আদিনি মিনান নারও পড়ে, আল্লাহুম্মা আদিনা মিনান নারও পড়ে। কয়বার? 7 বার যদি পড়া হয়, কিন্তু শর্ত হলো ঈমান এবং ইখলাসের সহিত করতে হবে। কি সহিত মানতে হবে? ঈমান এবং ইখলাসের সহিত যদি কোনো মানুষ এইটা পড়তে পারে, আল্লাহর হাবিব এই কথা বলেন, যদি কেউ সকালে ফজর নামাজ পড়ে দোয়া পড়ে থাকে আর মাগরিবের মধ্যে সে মারা যায়, তার জন্য 7টা দোজখের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। এই কথাটা আমরা সহজ যদি মনে করি, এটা আলেমরা পড়ে থাকে, দোয়া পড়ে থাকি, কিন্তু আমরা দোয়া আসল কি, ওদের ঈমান এবং ইখলাসের সহিত পড়ি কিনা, এইটা আমাদের বোঝার বিষয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শেষ সময় হয়ে গেল, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ হাবিব একটা প্রশ্ন করলেন, হে জিবরাইল, তোমাকে তো আল্লাহ তা নিযুক্ত করেছিলেন এই কথার জন্য
আল্লাহর ওহী নবীদের কাছে পৌঁছানো, আল্লাহর কথাগুলো রাসূলদেরকে পৌঁছানোর দায়িত্ব ছিল। তা নবীরা তো সব শেষ হয়ে গেছে, আর আমি তো শেষ নবী। আমি কি শেষ নবী? আমি নবী যাওয়ার পরে এই দুনিয়ায় কি আল্লাহ তাআলা আপনাকে কখনো পাঠাবে কিনা? প্রশ্নটা বুঝতে পারছেন? যার দায়িত্ব যা ছিল, দায়িত্ব শেষ হওয়ার পরে এরপর তার দায়িত্ব আছে কিনা, এটার জন্য আল্লাহ নবী তাকে প্রশ্ন করল। কার কাছে প্রশ্ন করছে? জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই কথা, হে আল্লাহ নবী, আমাকে আবার আল্লাহ 10 বার পাঠাবে। কয়বার পাঠাবে? 10 বার পাঠাবে। কথা বুঝেন নাই? এক এক সময় এক একটা নেওয়ার জন্য পাঠাবে। সর্বশেষ পাঠাবে কোরআনকে নেওয়ার জন্য। কি জন্য পাঠাবে? যখন কোরআনকে নিয়ে যাবে, কোরআন তাকে থাকবে, কিন্তু কোনো অক্ষর থাকবে না, কাগজ থাকবে শুধু। আরো পাঠাবে নামাজের মধ্যে খুশু নেওয়ার জন্য। কোন কোন সময় পাঠাবে আল্লাহ তাআলা নিয়ামতের স্বাদ উঠাই নেওয়ার জন্য। কোন কোন সময় আল্লাহ পাঠাবে আপোষের মধ্যে মিল মহব্বত উঠাই নিয়ে যাবে। মানুষ শত্রু মারা করবে, ভাই ভাইকে মানবে না, আপন আমনকে চিনবে না, এটা মারামারি কাটারি হানাহানি চলবে, যেমন বর্তমান যুগে আমাদের মধ্যে শুরু হয়েছে। আমি একবার একটা জরিপ করলাম, মনে মনে চিন্তা করলাম, এই সারা বিশ্বের মধ্যে এখন যুদ্ধ আছে না ভাই? কি বলেন? আছে যুদ্ধ। এর এক একটা অস্ত্রের দাম এর কয়েক কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দাম। মানুষকে মারা ধরতে তারা চেষ্টা করতেছে। ওই টাকা যদি মানুষের পাশে খাদ্যর পাশে ব্যয় করতো, তো এখন বর্তমান যে জনগণ আছে, মানুষ আছে, এর থেকে হাজার হাজার কোটি গুণে যদি খাইয়ে ফেলাইতো, তাতে মনে হয় কমাইতে পারতো না। কিন্তু এখন সমস্ত প্ল্যান তাদের হাজার হাজার কোটি টাকা ব্যয় অস্ত্রের পিছনে, সুন্দর উদ্দেশ্য মানুষকে কিভাবে মারা যায়, মানুষকে কিভাবে মারা যায়। যাই হোক, আসেন প্রত্যেক নামাজের পরে শরীরের আমল থেকে একটা আমলের কথা বলছিলাম। আল্লাহুম্মা আজিনি মিনাল যদি ইখলাসের সহিত আদায় করা যায়, ঈমানের সহিত আদায় করা যায়, আল্লাহ তাআলা ওই পুরস্কার দান করবেন, কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, আমরা এই কথার আলোচনার অর্থ এটাই, আলোচনার মধ্যে বিবেচনা আসে, বিবেচনার মধ্যে নিজে আমল করা সহজ হয়। যদি বারবার শুনতে থাকি, একদিন একদিন আমার আমলের মধ্যে আসবে, বিধি আমি আলোচনা করি। আল্লাহ হাবিব এই কথা বলেন যে যদি এই আয়াতগুলো যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো বান্দা বান্দি পরে কাজের সহিত ঈমানের সহিত যদি সে আদায় করে, আল্লাহ হাবিব এই কথা বলেন, তার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুটাই বাধা। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে মানুষ জান্নাতে যায়। আমরা যারা মুসলমান দুনিয়ার মধ্যে বসবাস করি, আসলে কি বলেন, যত মানুষ পৃথিবীর মধ্যে এখন আছে, যত মানুষ আদম সমাজে পাওয়া যাবে, এগুলো সব কি মুসলমান? কি বলেন? মুসলমান। কিন্তু মানুষ তো সব এক, নাকি বলেন? তারও যা আছে আমারও তাই আছে। মানুষ ব্যবধান হলো কি জন্য? শুধু ধর্মের গতিতে। কি জন্য ব্যবধান হয়েছে? মানুষ ধর্মের দিক দিয়া এক একজন এক এক ধর্ম মানে হয়ে, তারা সেই ধর্ম হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলে দেন, হে মুমিন ব্যক্তিরা, তোমরা ইসলামের মধ্যে ঢোকো, তোমরা ঈমান আনো পরিপূর্ণভাবে, যাতে একটু বাকি না থাকে। আমার ওস্তাদের একটা উদাহরণ দিয়েছিলেন, যদি একটা মানুষ ঘুমাই যায়, ঘুমানোর পরে ওই লোকটার হাত বাইরে দেখেন, হাত আর সব মশারির ভিতরে, এদিকে তারে বলা যাবে যে সে মশারির মধ্যে পরিপূর্ণ ঢুকছে? বলা যাবে? কারণ একটা হাত তার বাহিরে। আসলে কি বলেন? আর আমরা যে আমার ধর্ম আমি না মানি, আমি মুসলমানের কন্ট্রি থাকবো কিভাবে? অন্য জাতির তো আমার অন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটা ধর্ম নিয়ে পার্থক্য। চেহারা সুরাতে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বানিয়ে সব বনি আদম বানাইছেন। ব্যবধান কি? ধর্মের দিক দিয়ে ব্যবধান। আমার ধর্ম আমি না মানি, আমি মুসলমান দাবি করবো কিভাবে? আমার ধর্মের কথা আমি না মানি,
আমি মুসলমান দাবি করবো কিভাবে? আমি নামাজ পড়লাম না, আমি মুসলমান দাবি করবো কিভাবে? আমি রোজা রাখলাম না, আমি মুসলমান দাবি করবো কিভাবে? এমনি ভাবে যত আমল আছে আমল যদি আমি ছেড়ে দিই আর আমি যদি বলি আমি পাক্কা মুসলমান, এই কথা বলা কি সঠিক হবে কিনা হবে একটু বিবেচনা করলেই পাওয়া যাবে না, কি বলেন? যাই হোক, কথা বলে লম্বা দিয়ে যাবে। আমি একটা সূরা তেলাওয়াত করছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতটা, এই সূরাটা আকারে দেখতে ছোট দেখায় না, কি বলেন? যারা সূরাটা জানেন তারা জানেন এর মাত্র 2 লাইনে লেখা। কয় লাইনে লেখা? 2 লাইনে লেখা। আর একটা কথা জানতে হবে, যে যত বড় জ্ঞানী তার কথা ছোট, অর্থ